হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব পুজো হয়ে যাওয়ার পর আমি এখন পুজোর ব্লগিং দিচ্ছি। এটা হলো ষষ্ঠীর দিন। সকালটা শুরু হয়েছে সকাল 4টের থেকে, কারণ ঠাকুর দেখতে যাব। আর আমি বারান্দায় চলে এসেছি ব্রাশ করতে। আর এত সুন্দর লাগছে পাড়াটা, পুজোর সময় সব কিছু যেন সেজে ওঠে। আমার পাড়াটাও তেমনভাবে সেজে উঠেছে, পুরো গলিতে আলো, সব কটা ফ্ল্যাটে এরকম চেন ঝুলিয়েছে, বিশাল সুন্দর লাগে। আমার বাড়িটা তখন যেন মনে হয় সব থেকে সুন্দর বাড়ি। তো বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা গেছিলাম হলো ইস্ট মেট্রোপলিটনের দুর্গা বাড়িতে। এখানে দুর্গা মা হলো এখানকার প্রতিষ্ঠিত, এটা মন্দির, দুর্গা মন্দির। এখানে রোজ দিন মা দুর্গার পুজো হয়, কিন্তু সকাল 4টের সময় তাদের মন্দির বন্ধ ছিল, কারণ পুজো, ষষ্ঠীর যে পুজো হবে সকালবেলা, তার জন্য। তো যথারীতি আমরা দেখতে পারিনি, বাইরে থেকে নমস্কার করে চলে এসেছিলাম। তারপরে গেছিলাম সল্টলেকে। সল্টলেকে এটা এবি ব্লক বা এডি ব্লক, আমার আর ব্লকটা মনে নেই। এরা খুব সুন্দরভাবে তাদের থিমটাকে তুলে ধরেছে রিক্সাওয়ালাদের নিয়ে, যে তাদের যে জীবনের কতটা তারা স্ট্রাগল করে তাদের লাইফ লিড করে। আর পুরো প্যান্ডেলটা এরকম টানা রিক্সা, যেটা আমাদের উত্তর কলকাতা একটা ঐতিহ্য, টানা রিক্সা, সেটা দিয়ে, তার চাকা দিয়ে, এইসব দিয়ে প্যান্ডেলটা করা খুব সুন্দর লাগছিল। কলকাতার প্রত্যেকটা প্যান্ডেল এক একটা ইউনিক প্যান্ডেল হয়, এটা তো কোনো বলার নেই। আর সব থেকে ভাল লাগে আমার সল্টলেকের একটাই জিনিস, সেটা হলো মা দুর্গা। মা দুর্গাকে তারা মা দুর্গার মতন রাখে। হ্যাঁ, অনেক আর্টিস্টের কাজ করে, কিন্তু মূর্তি একদম মা দুর্গার মতনই থাকে। তারপরেই চলে এসেছিলাম সল্টলেক সেন্ট্রাল ক্লাবের পুজোটা দেখতে। সেন্ট্রাল ক্লাব তো প্রত্যেকবারই খুব সুন্দর করে, এবারেও তাদের প্যান্ডেল খুব সুন্দর, আর তার সাথে তার প্রতিমাও। পুজোর সময় কলকাতার প্রতিটা প্যান্ডেল দেখে মনে হয় মানুষ কত ভাবে, কত তাদের ভাবনা চিন্তা, তাদের সারা বছরের ভাবনা চিন্তা তারা এই 4 দিনে মানুষের কাছে তুলে ধরে। তারপরে আমরা চলে গেছিলাম কুমোরটুলির ওইদিকে, নর্থ কলকাতায় সব কিছুই আমার ভাল লাগে, কিন্তু মায়ের প্রতিমাগুলো একটু বেশিই তারা আর্টিস্টিক এক্সপ্লেন করতে যে একটু বেশি ট্যাড়া ব্যাকা করে দেয়। আর এটা হলো সেই আবোল তাবোল পাড়া এবারে করেছিল মহিলাদের স্বাধীনতার, যে তাদের যে রোলটা ছিল আমাদের ভারতের স্বাধীনতাতে, যেমন মাতঙ্গিনী হাজরা, রোজিনী নাইডু, এনাদের। তো খুব সুন্দর করেছিল তারা প্যান্ডেলটা। আর নর্থ কলকাতার সবকটা প্যান্ডেলে খুব সুন্দর করে। এইবার কিছু কথা বলা যাক পুরনো কলকাতাকে নিয়ে। পুরনো কলকাতা, উত্তর কলকাতা, যেখানে ছোট ছোট গলি, লোকেরা এখনও রাস্তার ধারে স্নান করে টাইম কলের জলে, যেখানে এখনও উনুনে আঁচ পড়ে চা হয় বা কোনো রান্না বান্না হয় হোটেলের। সেই পুরনো ছোট ছোট বাড়ি, ছোট ছোট দরজা জানলা, আর খুব ঘ্যাসে বাড়ি, কোনো গ্যাপ নেই, একটা বাড়ির সাথে অন্য বাড়ির দেওয়াল কমন। তারপরে আমরা চলে আসলাম হাতিবাগান সর্বজনীতে। পুরনো কলকাতা ঘুরতে খুব ভালো লাগে। একদিন আপনাদের নিয়ে যাব পুরনো কলকাতা ঘুরতে, সেই উত্তর কলকাতা। আর রাস্তার ধারে এই ছোট ছোট প্যান্ডেলের মূর্তিগুলো কি সুন্দর লাগে। তারপরে আমরা চলে এসেছিলাম আহিরিতলা। এতদিন পর আমার আহিরিতলার থিমটা ঠিক মনে নেই, কিন্তু আমার যতটা মনে আছে আহিরিতলার থিম এটাই ছিল, কোনো বডি পার্টসকে তুলে ধরা, তার কি কানেকশান আছে নেচারের সাথে, বা তার কি কানেকশান হয় ব্রেনের সাথে, মাইন্ডের সাথে, সেটা অ্যারাউন্ড এরকমই কিছু একটা থিম ছিল। তো সেখানে আমরা পেয়ে গেছিলাম এই ঢাক, আর ঢাকের আওয়াজ পুজোর সময়, ওফ।
আর এই নীল আকাশ দেখে কেউ বলবে পুজোর 4 দিন আগে কলকাতাতে ক্লাউড বাস্ট হয়ে পুরো শহরটা জলের তলায় ডুবেছিল, আর পুজোর 4 দিন পরেই সব কিছু এত পরিষ্কার। মা সব ঠিক করে দেয়। তারপরেই চলে আসলাম, যেটা ছাড়া নর্থ কলকাতার ঠাকুর দেখা কমপ্লিট হয় না, বাগবাজারের মা। আর বাগবাজার যে তার পুরনো ঐতিহ্যকে এত বছর ধরে রেখেছে, সেটা প্রতিমাকে দেখলেই বোঝা যায়। বাগবাজারের মাকে দেখলে যেন প্রাণটা পুরো জুড়িয়ে যায়। সেই হাড়ির মতন তার মুখ, টানা টানা চোখ, আর একচালার ঠাকুর। আমি যখন গেছিলাম তখন ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছিলো, মানে বোধন যেটা হয়। তো তারপরে ওখান থেকে দেখার পর আমরা চলে আসলাম আমাদের সাউথের দিকে, ম্যাডক স্কোয়ার। সব টিনেজারের জন্য, নট ইভেন টিনেজার, সব এইজের মানুষদের জন্য ম্যাডক্সের ঠাকুর একটা খুব ক্লোজ রিলেটেড। সবাই ম্যাডক্সের এই বড় মাঠে যে আড্ডা মারে, বন্ধুদের সাথে গল্প করা, খাওয়া দাওয়া, তো ম্যাডক্স তো একবার ঘুরতে হবে। তো ম্যাডক্সের মাকেও এত ভালো লাগে, যখন গয়না পাড়ায় বা সাজায় এত সুন্দর লাগে। তো আমি যখন গেছিলাম বেশ খালি ছিল, সেখানেও ষষ্ঠীর পুজো হচ্ছিল। তো আমি ঠিক টাইম পেয়ে একটু নিজের মতন ছবি তুলে নিচ্ছিলাম। ষষ্ঠীর ঘোরাফেরা এখানেই শেষ হলো, এবার বাড়ির দিকে যাব। পরের দিন আসছি সপ্তমীর ব্লগিং নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।